নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল ৮টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। বসিয়ে দিয়েছি ১ কাপ চা। মা অনেক ভোরেই উঠেছে, সেই জন্য মায়ের চা খাওয়া হয়ে গেছে। সেই জন্য ১ কাপ চাই করছি। ১ কাপ চা করে, কারণ সকালটা একটু চা না খেলে না যেন মনে হয় সারাদিন কী খেলাম না। আর এই নিমকিটা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে জানেন। আর সেই জন্য যেহেতু আমি একা চা খাবো, তাই জন্য মাকে বললাম যে তুমিও বসো, তাহলে চা খাও একটু। মা বললো চা আর খাবো না, একটু নিমকি খাবো। এদিকে ভাইও ঘুম থেকে উঠে পড়েছে। আর যেহেতু আজকে কাজের একটু চাপ কম আছে, সেক্ষেত্রে মা আর আমি একটুখানি সকালবেলা বসে বসে গল্প করছিলাম আর চাটা খেয়ে নিলাম। তারপর চলে গেলাম বিছানাটা তুলতে, কারণ বিছানাটা তুলে ফেললে আর ঘরটা যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় কাজ অনেকটাই এগিয়ে গেল। এদিকে জানেন বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা, কারণ সকালবেলা জেঠুমনি আর বড় মা গেছে বড়দিদির বাড়ি। সামনের সপ্তাহে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে গেছে। চলুন, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, যাই এবার রান্নাঘরে। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা প্রায় হয়েই এসেছে। মাকে বললাম দেখে। আর আজকে তেমন কিছু রান্না করা হবে না, এনেছে চিকেন, আর চিকেনটা সেই জন্য ম্যারিনেট করার জন্য আমি এখানে তেল, হলুদ, আদা রসুন পেস্ট, লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে সমস্ত মাংসটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আর তারপরে হবে পটলের ঝাল, কারণ কি বলুন তো, সামান্য আর জাস্ট কটাই লোক আছি। সেই জন্য মাকে বললাম এমনি গরমে আর তেমন কিছু রান্না করতে হবে না, এই জাস্ট রান্নাই ঠিক আছে, কারণ ওদিকে আবার বেশ কিছু কাজ করব ভেবেছি। আর এদিকে মা পটল কেটে রেখেছে, এই যে পটলের ঝাল করা হবে, ব্যাস আর কিছু করব না। এখানে যেহেতু আজকে বলেছি আমি সমস্ত রান্নাটা করব, এখানে চালুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে মায়ের আর বড় মার হেঁসেল, আমার তো সেইভাবে আসা হয় নাই হেঁসেলে, এবার কোথায় কি থাকে সেই জন্য আমি অতটা ঠিক জানিও না। সেই জন্য মা আমাকে বলে বলে দিচ্ছে কোথায় কি করব না করব। এই যে ভাই চা খেয়ে চলে এসেছে পেছনে, যখনই ক্যামেরা চলে তখনই ও এরকম দুষ্টুমি করে। তো মাথায় এতটাই বড় হয়ে গেছে, বাট আমার থেকে ও কিন্তু অনেকটাই ছোট। এরকমই দুষ্টুমি করে। ওর ভালোবাসা, ওর আবদারের জিনিস আমি। তারপরে যে খুন্তিটা দিয়ে আমি রান্না করছিলাম, সেই খুন্তিটা একটু সরু, আমাদের আর একটা মোটা খুন্তি আছে, সেই খুন্তিটা মায়ের থেকে চাইছিলাম, কারণ সরু খুন্তিটা দিয়ে আমার রান্না করতে খুব অসুবিধে লাগছিল। সেই জন্য মা ওই মোটা খুন্তিটাই খুঁজছিল। তারপরে অবশেষে সেটা পেলো, দেন সেটা আমাকে দিল, আর সেটা দিয়ে আমি রান্না করছিলাম। তবে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো আজকে, কারণ ওদিকে বেশ কিছু কাজ আজকে করব ভেবেছি। সেই রান্নাটা না সারলে ওই সমস্ত কাজগুলো আজকে করতে পারবো না জানেন। এদিকে গল্প করতে করতে আমার মাংসটাও হয়ে গেছে, এবার মাংসটাকে নামিয়ে দেবো। তারপরে মাকে বলেছি পটলের ঝালটা তুমি রান্না করবে। এদিকে মা পটলের ঝালটা বসিয়ে দিয়েছে, পটলের ঝালটা হলেই ব্যাস হয়ে যাবে, আর তেমন কিছু করার নেই। তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা আজকে সেরে নিয়েছি। কিছুদিন আগে এই আলমারিটা কিনেছিলাম জানেন, কিন্তু কাজের জন্য এই আলমারিটা প্রায় গুছিয়েই ওঠা হয় না, কোনো কারণেই হচ্ছে না। সেই জন্য আজ ভাবলাম কাজ যখন কম আছে, আজ আলমারিটা গুছিয়ে নেবো, কারণ সামনের সপ্তাহ থেকে তো স্কুল খুলে যাচ্ছে। সেক্ষেত্রে মা একা পারবে না, আর হবেই না, আর সময় পাবো না, সেই জন্য আজ গুছিয়েতে চলে এসেছি। আলমারিটা যখন পুরনো আলমারি থেকে নতুন আলমারিতে যখন জিনিস ট্রান্সফার করছি, তখন পেলাম এই সমস্ত জিনিসগুলো। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা যখন আমার 1.5 বছর বয়স, সেই তখনকার শাড়ি আমি সরস্বতী পুজোয় পরেছিলাম জানেন। এই শাড়িটা দেখে এত ভালো লাগছে, তখন এই শাড়িটা আমার কাছে বিশাল বড় শাড়ি মনে হতো। তবে আজকের এই শাড়িটা দেখে সত্যি খুব ভালো লাগছে, মা এই সমস্ত জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আর এই যে টুপিটা দেখছেন, এই টুপিটা মা নিজে হাতে করে বানিয়ে দিয়েছিল। সেই সমস্ত জিনিস সব ছোটোবেলায় পরতাম। এই মাফলারটাও মায়ের বানানো। এই সমস্ত মাফলারগুলো তখন মনে হতো যেন কত বড় বড় জিনিস। আজকে সেই সমস্ত জিনিসগুলো দেখছি আর মাকে দেখাচ্ছিলাম, মা বলছে তুই এগুলো রাখ। দিয়ে এই যে টুপিটা দেখছেন, এই টুপিটা মামিমা আমার জন্য বানিয়ে দিয়েছিল। আমি যখন একদম জন্মের পর জাস্ট এই টুপিটা পরেছিলাম, এই টুপিটা পরে ওই জন্য হাসি ঠাট্টা করছিলাম মায়ের সাথে। আমি জানি মামিমা ভিডিওটা আপলোড করলেই দেখবে, মামিমা ভিডিওটা দেখে খুব খুশি হবে। আর এই যে এটা দেখছেন, এটা আমার যখন ক্লাস 6-এ পড়ি সেই সময় আমার ওয়ার্ক এডুকেশানের জন্য এটা বানাতে দিয়েছিল বটুয়া ব্যাগ। এই নকশাটা মা করেছে, আর বেশ কিছু জিনিস সেগুলো আমি করেছি, ওই লেস মারা এই সমস্ত জিনিসগুলো আমি করেছি। চলুন, গল্প করতে করতে আমার আলমারিটা প্রায় গুছানো হয়ে গেছে। এবার যাব স্নান টান করে বসবো পুজোতে। পুজোতে বসে এবার বেশ ভালোই বেলা হয়ে গেছে আজকে কাজ করতে করতে।
এখানে দাদু ভাই আর ছোটো কাকা খাচ্ছে, মা খেতে দিয়ে দিয়েছে। সবাই একসাথেই খেয়ে নেবো। খাওয়ার পর একটুখানি শোবো, কারণ শুয়ে বিকালবেলা একটুখানি বেরোবো। যেহেতু পিসিমণির আসতে লেট হচ্ছিলো, তাই মা বললো রুটিটা করে যাই, কারণ ঘুরে আসতে আসতে যদি লেট হয়ে যায় তখন দাদু ভাইয়ের খাওয়ার সময় হয়ে যাবে। সামনের সপ্তাহে আমার ছোটো পিসিমণির বাৎসরিক কাজ, সেই জন্য সমস্ত জিনিসপত্র কিনবো। আবার পাশের বাড়ির একটি বোনের, তার আবার বিয়ে আছে, তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য শাড়িপত্র কিনতে হবে। পিসিমণিও যাবে, পিসিমণিও যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবে, সেই জন্য শাড়ি সমস্ত জিনিসপত্র কিনতেই বেরিয়েছি আজ। তারপর দোকানে দেখতে দেখতে এই নাইটির কালারটি ভারী পছন্দ হয়েছে জানেন। তারপর মাকে বললাম, মা বললো যে ঠিক আছে নাও, বলে নাইটিটা নিলাম। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের শপিংয়ে কেনা হয়েছে। যেহেতু সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী দিন পড়বে বলে পিসিমণি এই কাপড়টা নিল, পরবে। আসার পথে এনেছিলাম পনির, রাত্রিবেলা হচ্ছে পনিরের তরকারি করব। এখানে পনিরের আজকে চিলি পনির করেছিলাম। প্রথমে লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম, তারপর পনিরের মধ্যে 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর আদা রসুনের পেস্ট। আমি যেহেতু দিতে ভুলে গেছিলাম প্রথমে, এখানে আদা রসুনের পেস্ট আমার কাছে কেনা ছিল, সেটাই আমি এখানে ইউজ করেছি। কড়ার মধ্যে সাদা তেল হালকা করে গরম করে পনিরগুলোকে এইভাবে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে কড়াইতে যে তেলটা থাকবে আর একটু তেল দিয়ে এইভাবে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে আলুগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে যেই ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো সয়া সস, এমনি চিলি সস দিয়ে নাড়ার পর আদা রসুন ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কষে তারপরে জল ঢেলে দেওয়ার পর যখনই ফুটে আসবে তারপরে পনিরগুলোকে ছেড়ে দিয়ে হালকা একটু ফুটলে 2-3 মিনিট পর নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল চিলি পনির। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।